হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতাস ব্লগে। সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব খুব ভালো আছে, আমরাও খুবই ভালো আছি। তো আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে আমরা এসেছি আমার দাদার রিসেপশান পার্টিতে। তো আজকে রিসেপশানে যা কিছু হবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, কী কী করি না করি। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর দেখো আমিও রেডি হয়ে গেছি। তো এখন আমরা যাবো, বৌদি ভাই বসে পড়েছে, বৌদির কাছে যাব। তো চলো এখন যাওয়া যাক। তো এই হচ্ছে দাদা রিসেপশানের গেট। আর আমরা দুপুরবেলা চলে এসেছিলাম, এসে আমরা এখানে রেডি হয়েছি। আর যেহেতু স্টার্টিংয়ে আমি বলেছিলাম যে রিসেপশানের সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই আমি গেট থেকে স্টার্ট করলাম। তো চলো এখন ভিতরে যাওয়া যাক। ভিতরে কী কী আছে না আছে সব কিছু তোমাদেরকে দেখাবো। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো আমরা এখন ভিতরে চলে এসেছি। তো চলো ফার্স্ট স্টলে কী কী আছে দেখা যাক। তো এদিকে আছে কফি আর পকোড়া, আর এদিকে দই ফুচকা, আর ওদিকে আছে টক জল। আর এই যে আমার মেজদি বর্দি দুজনে পকোড়া খাচ্ছে। তো চলো এখন বৌদির কাছে যাওয়া যাক। তো বৌদির কাছে গিয়ে দেখছি দাদা নেই, যেহেতু অনেক লোকজন আসছে না, দাদা ওদিকে ব্যস্ত আছে। তাই আমি আর বৌদি দুজনেই কিছু ছবি তুলে নিলাম। তো বৌদির সঙ্গে ছবি তোলার পর ওপরে এসে দেখছি যে বৌদির বাড়ি থেকে তত্ত্ব এসছে। তো দেখো তত্ত্বতে কী এসছে। আবার পাশের ঘরে দাদার ফুলসজ্জার খাট সাজানো হচ্ছে। তো চলো তত্ত্ব দেখার পর দাদার ঘরে যাব। তো এই হচ্ছে দাদা বৌদির ফুলসজ্জার খাট, কেমন সাজানো হয়েছে দেখো। তো উপর থেকে নিচে এসে দেখছি যে বাজি ফাটানো হচ্ছে। তো চলো একটু বাজি ফাটানো তো আমাদের বিয়ে বাড়ি মোটামুটি ঘোরা কমপ্লিট। এখন আমরা রাতের খাওয়া দাওয়া করতে এসেছি। তো চলো মেনুতে কি আছে চলো তোমাদেরকে দেখাই। তো আমরা তো খাওয়ার টেবিলে বসে গেছি। আর দেখো চারিদিকে সব বসবে বলে হইচই করছে, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিল ওই জন্য। তো অবশেষে আমাদের পাতে নান আর চানা মশলা এলো। তারপরে এলো এগ ডেভিল আর সঙ্গে স্যালাড। তারপর দিল ফ্রাইড রাইস আর সঙ্গে মাছের কালিয়া। অবশেষে আমাদের পাতে এলো মটন কষা, যেটা সবার খুবই পছন্দ এবং আমারও খুবই পছন্দ। জাস্ট ওয়াও। তো এখন আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। তো এখন চলে এসেছে চাটনি পাঁপড়। আর তারপর ছিল সন্দেশ আর রসগোল্লা। তো তারপরে দিয়েছিল আমাদের হাত দেওয়ার জন্য গরম জল, কিন্তু সেটা আর গরম ছিল না, ঠান্ডা হয়ে গেছিলো, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো, ওই জন্য জল আর গরম ছিল না। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। চলো এখন যাওয়া যাক। তো আমরা খাওয়া দাওয়া সেরে বাইরে এসে দেখছি সবাই ডান্স করছে। আর দেখতে পাচ্ছি আমার দাদা তো খুব ডান্স করছে। আমাদের এই বৌদিও ডান্স করছে। আবার দেখো দাদা বৌদিকে কোলে তুলে নিয়ে ডান্স করছে। দাদা এতটাই খুশি।
এখন দাদা বৌদির ডান্স দেখি। তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করছি ভিডিওটা তোমাদের সবাই খুব ভালো লাগবে আর তোমরা সবাই আমাকে আরও সাপোর্ট করো যাতে আমি আরও ভিডিও পোস্ট করতে পারি। তো বিয়েবাড়ির ব্লগটা কেমন লাগলো কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। তো সবাইকে জানাই গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।